এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তার স্টার ঘরে আন্ডার ইনকোয়ারি শো করছিল তাদের জন্য দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কবেই টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে আরও একবার ঘোষণা করে জানিয়ে দিল। এছাড়াও যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের জন্য এবার দারুণ সুখবর রয়েছে। আপনাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একবার কিন্তু ঘোষণা করে জানিয়েছে যাদের ইতিমধ্যে রিজেক্ট হয়ে গিয়েছে তাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। অনেক উপভোক্তা রিজেক্টই শো করছে। তাদের কি করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, কোথায় যেতে হবে, কিভাবে এই সমস্যার সমাধান করবে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু একবার বলেছে। সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়াও যাদের ইতিমধ্যে পেমেন্ট ফেলিওর শো করছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদেরও এবার দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে আর কোনো কিছু শো করছে না তাদের জন্য এবার অনেক বড় পরিবর্তন চলে এসেছে স্টার ঘরে। এছাড়া অনেক উপভোক্তা অনেক কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের স্টার ঘরে আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক দিন থেকে কোনো পরিবর্তন আসছে না, তার জন্য এবার দারুণ সুখবর রয়েছে। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তার ইতিমধ্যে স্টার ঘরে আন্ডার ইনকোয়ারি শো করছিল তাদের ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবেই টাকা ঢুকবে এই বিষয়টি অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের স্টারের কোনো পরিবর্তন আসছে না, আমাদেরকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমাদের কোনো কিছুতে ভুল নেই, আমাদের তো শুধু আন্ডার ইনকোয়ারি শো করছে, আমাদের তো রিজেক্টও হয়নি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই বিষয়টা যেহেতু অনেক কমেন্টের মধ্যে জানাচ্ছেন অবশ্যই বলে রাখবো ইতিমধ্যে কিন্তু যাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা আন্ডার ইনকোয়ারি শো করছে তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে গেছে। কারণ আপনার যে সার্ভিসটা দেখছেন অর্থাৎ আপনার যে ওয়েবসাইট থেকে দেখছেন সেটা কিন্তু সিটিজেনের জন্য যে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যারা পাবলিক যেটা ব্যবহার করছে যে সাইটে সেই সাইটে কিন্তু কোনো আপডেট দিচ্ছে না। অর্থাৎ যে আধিকারিকরা যে সাইটে ব্যবহার করছে সেই সাইটে কিন্তু আপডেট চলে আসছে, ওনারা কিন্তু অ্যাপ্রুভ দিয়েছে, ওনাদের কাছে অ্যাপ্রুভ শো করছে তারপরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু আপনারা যে চেক করছেন সেখানে শুধু আন্ডার ইনকোয়ারি শো করছে আর কোনো কিছু কিন্তু পরিবর্তনই আসছে না। আপনার যতই আপনি চেক করছেন না কেন শুধু কোনো একই যা ছিল আগে সেটাই থাকছে আর কোনো পরিবর্তন আসছে, এটা আরো ঘাবড়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন আগে, কারণ অনেক উপভোক্তা যেহেতু টাকা ঢুকে গেছে অনেক কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকিয়েছে, অনেক কিন্তু অ্যাপ্রুভ এসেছে তারপরে কিন্তু অনেক আবার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে, কারণ ওনাদের কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু আপনি যখন চেক করতে যাচ্ছেন সেটা কোনো পরিবর্তন আসছে না, শুধু আপনাদের আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেকের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, অনেকের পেমেন্ট ফেলোর শো করছে। ইতিমধ্যে কিন্তু যখন চেক করতে যাবে অর্থাৎ পাবলিক যখন চেক করতে যাচ্ছে সেটা কোনো পরিবর্তন আসছে না, আগে যা ছিল সেমই থাকছে, কিছুই কিন্তু পরিবর্তন আসছে না। হয়তো মাঝে মাঝে একাধিকবার পরিবর্তন আসছে আর তারপরে কিন্তু কোনো পরিবর্তন আসছে, তাই অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে হবে। এবং আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যখন আবেদন করেছেন আপনি বিডিও বা পঞ্চায়েত যান, গিয়ে বলবেন যে আমাদের কেন কোনো পরিবর্তন, আমাদের যদি ভেরিফিকেশন যদি কমপ্লিট না হয়ে থাকে, যে আমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আমাদেরকে বলুন, আমরা যদি কোনো ডকুমেন্টস লেগে থাকে আমরা সেই পরবর্তী ডকুমেন্টস দিব যে আমাদেরকে সেই সমস্যার সমাধান করে আমাদের কোনো পরিবর্তন আসছে না, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে কিন্তু অবশ্যই বলবো। আপনারা বিডিও বা পঞ্চায়েতে যান, গিয়ে আপনারা বলুন যে আমাদের কেন এই সমস্যাগুলো আসছে, আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই ওনারা একটা সমাধান দিবে এবং ওনারা কিন্তু ওনাদের সাইড থেকে কিন্তু ওনার স্ট্যাটাস চেক করে দিবে আপনার কোন পর্যায়ে আছে বা আপনি এত টাকা পাবেন কিনা সেটা ওনারা চেক করে দেবে। কারণ আপনি যখন চেক করতেছেন সেটা তো নর্মালের জন্য অর্থাৎ সিটিজেনের জন্য অর্থাৎ সবার জন্য, সেরকম কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ ওনারা যখন যাবে অর্থাৎ ওনাদের কাছে যখন আপনি যাবেন তিনি বলবেন আমার এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করে দিন বা আমার মোবাইল নাম্বার বা আমার আধার কার্ড নাম্বার দিয়ে চেক করে দিন, আমার কি আপডেট আছে এটা সঠিকভাবে বলুন, তাহলে কিন্তু ওনারা দেখে বলে দিবে যে আপনি আদৌ টাকা পাবেন কি পাবেন না, আপনার কোন কারণে রিজেক্ট হয়েছে ওনারা কিন্তু বলে দিবে। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনার জন্য এবার দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্টার করে অনেক বড় পরিবর্তন চলে এসেছে, যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করছিল অনেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক উপভোক্তা স্টার করে আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেকের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, অনেকের অনেক রকম বড় পরিবর্তন চলে এসেছে ইতিমধ্যে। যাদের ইতিমধ্যে রিজেক্ট শো করছে অনেক বেশিরভাগ উপভোক্তা কিন্তু ইতিমধ্যে স্টার করে অনেক
অনেক বড় পরিবর্তন চলেছে, আপনাদের খুব শিগগির ব্যাংকে টাকা ঢুকতে চলেছে ইতিমধ্যে। কিন্তু তার আগে অবশ্যই আপনার একটা কাজ করে রাখতে হবে, অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই একবার চেক করে নেবেন, এবং আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা আছে না সেটা অবশ্যই একবার চেক করবে, কারণ কেওয়াইসি কমপ্লিট না থাকলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকে না। মুখ্যমন্ত্রী সুবিধার মধ্যে বলেই দিয়েছে আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট থাকা বাধ্যতামূলক লাগবে, ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক লাগবে। যাদের ইতিমধ্যে ডিবিটি লিঙ্ক করা নেই অতি শীঘ্র আপনার ডিবিটি লিঙ্ক করে, এছাড়া আপনার ডিবিটি লিঙ্ক তো অনেকে করছেন এবং করে নিচ্ছে অনলাইন থেকে, তো ডিবিটি লিঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ব্যাংকে যদি কেওয়াইসি যদি কমপ্লিট করা না তাহলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। তাই অতি শীঘ্র আপনার বলবো আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করা আছে না অবশ্যই আপনি চেক করুন ব্যাংকে গিয়ে। যদি কেওয়াইসি কমপ্লিট না থাকে অবশ্যই বলবো অতি শীঘ্রই কেওয়াইসি করুন, তাহলে কিন্তু আপনারা 1 আগস্ট থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা, যাদের ইতিমধ্যে রিজেক্ট শো করেছিল তাই কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যাদের ইতিমধ্যে এখনো পর্যন্ত রিজেক্ট শো করছে অবশ্যই আপনারা অতি শীঘ্রই আপনারা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে জানে গিয়ে যে আধিকারিক ভেরিফিকেশন করছে তাদেরকে গিয়ে বলুন যে আমাদের কেন এখন পর্যন্ত রিজেক্ট শো করছে, আমাদের কি কোনো পরিবর্তন আসবে না স্ট্যাটাসে করে, আমাদের কি কোনো রকম ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে অবশ্যই বলুন, আমাদের যদি কোনো ডকুমেন্টসে ভুল হয়ে থাকে আমি সেই ডকুমেন্ট দিচ্ছি যে সঠিক করে দিন। যদি অবশ্যই আপনারা বলুন আপনি যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করেছেন আপনার কোনো ডকুমেন্ট হয়তো ভুল ছিল বা মিসম্যাচ ছিল, সেই কারণে কিন্তু আপনার রিজেক্ট হয়েছে, তার জন্য অবশ্যই আপনার অতি শীঘ্র আপনার বিডিও বা পঞ্চায়েত অফিসে যান, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন। যেহেতু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করেছেন আপনি যেসব ডকুমেন্টসগুলো দিয়েছেন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি বিডিও বা পঞ্চায়েত অফিসে যাবেন, গিয়ে যে আধিকারিকরা ভেরিফিকেশন করছে ওনাদেরকে গিয়ে বলবেন আমাদের কি কারণে রিজেক্ট হয়েছে সেটা অবশ্যই বলুন। যদি কোনো রকম ডকুমেন্টস লেগে থাকে, যদি আপনাদের কোনো সন্দেহ জেগে থাকে অবশ্যই ভেরিফিকেশন করুন, আমাদের বাড়ি গিয়ে দরকার ভেরিফিকেশন করুন, আমাদের কোনো বড় ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করুন, আমাদের অরিজিনাল ডকুমেন্টস দেখে নিন, দেখে ভেরিফিকেশন করে দিন। যাদের এখনো পর্যন্ত রিজেক্ট শো করছে তার কিন্তু ভেরি ক্রিটিক্যাল বিষয় রয়ে গেছে, কারণ আপনাদের ডকুমেন্টের সাথে কোনো গরমিল থাকার কারণে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না, এবং আপনাদের সেই কারণে কিন্তু আপনাদের রিজেক্ট হয়েছে। অবশ্যই শীঘ্র আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যান, গিয়ে দেখুন আপনার কি কারণে আপনার গরমিল রয়েছে, আপনার অবশ্যই ভুল আছে বা আপনার সন্দেহযোগ্য কিছু বিষয় আছে সেই কারণে কিন্তু আপনার রিজেক্ট করা হয়েছে। তাই অতি শীঘ্র আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে, নাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাকে এই জুলাই মাসে গিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে, জুলাই মাসে গিয়ে কমপ্লিট করলে কিন্তু আপনার 1 আগস্ট থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ মুখ্যমন্ত্রী সুবিধা বলেই দিয়েছে যারা জুলাই মাসের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করবে তারা 1 আগস্টে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাই অতি শীঘ্র আপনারা যান, গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন, নাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। আর কোনো দিনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে অতি শীঘ্র কিন্তু গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তা স্ট্যাটাস পেমেন্ট ফেলোর শো করছে, তার কেন পেমেন্ট ফেলোর শো করছে এই বিষয়টি নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কারণ আপনাদের সবকিছু সঠিক থাকার পরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে শুধু পেমেন্ট ফেলোর শো করছে। অতি শীঘ্র আপনার দুটো কাজ করে রাখতে হবে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। কারণ এক নম্বর আপনার ডিবিটি লিঙ্ক করা আছে সেটা অবশ্যই আপনার চেক করতে হবে, যদি ডিবিটি লিঙ্ক না থাকে অতি শীঘ্রই আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে, ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। এছাড়াও আপনাকে আরো একটি কাজ করে রাখতে হবে, আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা আছে সেটা অবশ্যই চেক করতে হবে, কেওয়াইসি কমপ্লিট না থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কারণ মুখ্যমন্ত্রী সুবিধা বলেই দিয়েছে যাদের ডিবিটি লিঙ্ক করা কমপ্লিট থাকবে এবং কেওয়াইসি কমপ্লিট করা থাকবে অরিজিনাল, যদি কেওয়াইসি কমপ্লিট থাকে ব্যাংকের তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগির টাকা ঢুকে, কারণ এই কেওয়াইসির মাধ্যমে আপনার চিহ্নিত করা হবে যে আদৌ আপনি অরিজিনাল টাকা পাওয়ার যোগ্য কিনা, সেটা কিন্তু এখানে যাচাই বাছাই করা আছে। কারণ অনেকে এর আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখা গিয়েছে, কারণ অনেকে কিন্তু নাম একজনের আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আর একজনে অনেকে কিন্তু এরকম হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী সুবিধা ক্লিয়ার করে বলেই দিয়েছে এবার শুধু যোগ্য উপভোক্তারাই এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, এরকম যাদের কেওয়াইসি কমপ্লিট করা থাকবে তারাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, কারণ আপনার আধার কার্ডের সঙ্গে আপনারাই কেওয়াইসি করা থাকবে, তাহলে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ লক্ষ্মী ভান্ডার ক্ষেত্রে কি হয়েছে, লক্ষ্মী ভান্ডার ডকুমেন্টস দিতে একজনের ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে আর একজনের দিয়ে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এই সমস্যা না হয় তার জন্য একবার কেওয়াইসি কমপ্লিট করে একবার ভেরিফাইড করে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সুবিধা বলেছে, একাধিকবার বলেছে। তার জন্য কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করা এইভাবে যত সব ঝামেলার মধ্যে পড়ে, এর জন্য কিন্তু যত ঝামেলার মধ্যে আপনারা পড়ছেন যে আপনাদের অনেকে সমস্যার মধ্যে পড়ছেন। তো অতি শীঘ্র আপনার ডিবিটি লিঙ্ক করুন, ডিবিটি লিঙ্ক করার পর আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করুন, তাহলে কিন্তু ব্যাংকে খুব শিগগির টাকা ঢুকে যায়, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে বলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হবে নতুন একটা পরবর্তী ভিডিও।